রয়েছে সবাইকে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমরা একটু আগে এর আগে কিছু জিনিসগুলো আমরা সলভ করে ফেলছি। এখন হচ্ছে আমরা বাকিগুলো সলভ করব। তো তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু দ্রুত কমেন্টে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, এবং এই প্রশ্নটার উত্তর করো যে প্রশ্নটা আমাদের কি দিনাজপুর বোর্ড হচ্ছে, আমাদের কি দিনাজপুর বোর্ড 2025 সালে আসা এমসি। ওকে, যারা ক্লাসে আছো সবাই একটু কমেন্টে জানিও যে এখানে সঠিক উত্তর কোনটা। আলহামদুলিল্লাহ ভালো তানবীর। তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম তানবীর মায়াত। তোমরা এই প্রশ্নটার উত্তর করে দেখি। অডিও ভিডিও ক্লিয়ার। চলো আমরা 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 সরল সন্ধিত গতির ব্যাগের যে সূত্রটা বলছিলাম যে বি ইকুয়াল টু ওমেগা রুট ওভার কত স্কোয়ার মাইনাস এর কত এক্স স্কোয়ার, এটা পড়ে আসছি, তাই না? আমরা যেহেতু এই সমীকরণটার ব্যাগ এতটুকু আমরা পাই, আমার কি বলছে সরল সন্ধিত গতির সর্বোচ্চ ব্যাগ কোথায় হয়? মনে করো এই যে সরল দোলক, মনে করো এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান, এটা হচ্ছে তার কি সাম্য অবস্থান। এই যে সাম্য অবস্থানে যখন থাকে, যখন এক্স সমান জিরো, তখন আমার ব্যাগটা সর্বোচ্চ পাই। তাহলে আমার এক্স সমান যখন জিরো হয় মানে কি সাম্য অবস্থানে, অবস্থান। তো দেখো সাম্য অবস্থানে আমার কি সাম্য অবস্থানে এক্স সমান জিরো, তখন আমার বি এর মানটা কত হবে? তাহলে বি ম্যাক্সিমাম হবে। তাহলে বি ম্যাক্সিমাম কি ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এর কত জিরো স্কোয়ার। তাহলে আমি কি পাবো? স্কোয়ার রুটে কাটা চলে যাবে, তাহলে আমি কত ওমেগা। তাহলে এটা আমার কি বি ম্যাক্সিমাম, এইটা আমার আনসার। সর্বোচ্চ ব্যাগ কোনটা? দেখো এটা আমার দেওয়া আছে এই যে ডি নাম্বারটা। তো তোমরা যারা আনসার করছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। ওকে, চলো আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন এটা আমার দেখো, এই প্রশ্নটা আমরা একটু আগে করছি, এই প্রশ্নটা আমরা এখন করব। দেখো এই প্রশ্নটা আমার 18 নম্বর প্রশ্ন। কোথায় আসছে? ঢাকা বোর্ড 23 এবং হচ্ছে কি ঢাকা বোর্ড 23 এবং রাজশাহী বোর্ড 23, দুইটা জায়গায় আসছে। এখন এই প্রশ্নটার উত্তর আমি কেমনে করতে পারি? আমি এই প্রশ্নটার উত্তর আমি কেমনে করতে পারি, চলো আমরা সেটা একটু দেখাই। ওকে, চলো আমার কি বলছে যে আমার বলছে কৌণিক কম্পাঙ্ক কত। কৌণিক কম্পাঙ্ক মানে কত? ওমেগার মানটা কত। দেখো পর্যায়কালটা আমার বলে দিছে এবং এত বিশিষ্ট সরণটাও বলে দিছে। তাহলে আমি কি জানি? আমি এখান থেকে ওমেগা ইকুয়াল টু আমরা জানি যে হচ্ছে 2 পাই/টি। তাহলে আমার পায়ের মান কত আমরা জানি, যে পাই টির মান আমরা জানি পর্যায়কাল 2 পাই, টির মান হচ্ছে কত 30। তাহলে আমি কত পাবো? কাটাকাটি করো, তাহলে তুমি পাবো 15। তাহলে পাই/15 একক কি রেডিয়ান পার সেকেন্ড। এটা কোথায় আছে? এই যে নাম্বার অপশনে দেওয়া আছে। আনসার কোনটা? এ নাম্বার। পরে দেখো কোনটি সর্বোচ্চ বেগ, আমি সর্বোচ্চ বেগ বি ম্যাক্সিমাম, বি ম্যাক্সিমাম ইকুয়াল টু কত ওমেগা। দেখো তুমি ওমেগার মানটা পাইছো, ওমেগার মান কত পাইছো? যে পাই/, এত। যেহেতু ওমেগার মান তুমি পাই যাও, তাহলে তুমি সর্বোচ্চ বেগটা বের করতে পারবা। তাহলে এখানে এর মানটা কত বলো তো? এর মান যদি তুমি এর সাথে তুলনা করো, তাহলে এই যে সরল দোলকের সমীকরণ এই হচ্ছে এইটুকু। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি এর মানটা আমরা পাই। তাহলে দেখো ওমেগা ইকুয়াল টু, তাহলে ওমেগার মান কত? পাই/50। এর মান কত? এর মান হচ্ছে 10। তাহলে তুমি যদি কাটাকাটি করো তাহলে তুমি যেই মানটা পাবা সেটা হবে আনসার। এখানে 5 দ্বারা কাটো, এখানে 2, এখানে হচ্ছে 3। তাহলে কত আসতেছে? 2 পাই/3। তাহলে এখন দেখো তাহলে উপরে আসবে কত? উপরে হচ্ছে 2 ইন্টু 3.1416, নিচে কত আসবে? হচ্ছে 3। তাহলে আনসার আসতেছে কত? আনসার আসবে হচ্ছে 2.094।
তাহলে দেখো, তাহলে আনসার হচ্ছে কোনটা? আনসার হচ্ছে এই যে আমার বি নাম্বার। এটা আমার ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, অনেক জায়গায় আসছে। আশা করি এটা তুমি বুঝছো। তাহলে আমরা পরের প্রশ্নটা। এই যে আবার নেট গেছে গা। এই নেটটা কি না থাক, ক্লাস নিতেছি। তুই আবার ই কানেকশন দিছ আমাদেরটা। টাইমে আমাদের নেট কানেকশন দিচ্ছে। দেখো, আমরা সরল সন্ধিত গতি সম্পন্ন একটি কর্নার, এটা আমার কোথায় আসছে দেখো, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড এবং বরিশাল বোর্ড, অনেক জায়গায় আসছে। দেখো, সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কর্নার ত্বরণ এবং এর সরণের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্ক কেমন? আমরা ত্বরণ, সরল সন্ধিত গতির ত্বরণটা কি পড়ছি? এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। দেখো, এই মাইনাস ওমেগা স্কয়ার এটা কি ধ্রুবক না? কৌণিক বেগটা যেহেতু ধ্রুবক, তাহলে আমি এখানে কি লিখতে পারি? এ প্রপোর্শনাল এক্স। তাহলে দেখো, ত্বরণটা কি? সরণের কি সমানুপাতিক না? কি ধরনের সমানুপাতিক? বর্গের নাকি জাস্ট সমানুপাতিক? জাস্ট সমানুপাতিক। বুঝছো? জাস্ট সমানুপাতিক। চলো পরের প্রশ্নটা দেখি। এটা আমার কোথায় আসছে? 69 নম্বর প্রশ্ন আসছে কোথায়? বরিশাল বোর্ড 2023। দেখো, আমরা কি বলা হয়েছে? একটা স্প্রিং এর, দেখো কি বলছে, একটা স্প্রিং এর কোন কর্নার সর্বোচ্চ বিস্তার অর্ধেক, সর্বোচ্চ বিস্তারে হচ্ছে কি কণার সরণ সর্বোচ্চ বিস্তারের অর্ধেক হলে সেই ক্ষেত্রে ব্যাগের মান কত? সেইখানে ব্যাগের মান কত সেটা বের করতে বলছে। আমার একটা স্প্রিং এর সংযুক্ত কণার সরণ সরণ বিস্তারের অর্ধেক হলে সেই ক্ষেত্রে ব্যাগের মান কত? আমরা বি ম্যাক্স আমরা জানি। দেখো, আমরা একটা জিনিস আমরা সেটা পড়েছি না? মনে করো, কণাটার ব্যাগ আমরা বি সমান কত পড়ছি? বি সমান আমরা পড়ছি ওমেগা রুট ওভার কত? ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এর কত এক্স স্কোয়ার। এটা পড়ে আসছি না? এখানে কি বলছে দেখো, কণাটার সরণ আমি মনে করো সাম্য অবস্থান থেকে এই কণাটার সর্বোচ্চ বিস্তার হচ্ছে এ, আমি এই কণাটা এইখানে আসছে, এই যে সরণটা, এই সরণটা হচ্ছে সর্বোচ্চ বিস্তারের অর্ধেক, তার মানে কি a/2। এই অবস্থানে আমার ব্যাগটা কত সেটা বের করতে হবে এবং এই সর্বোচ্চ অবস্থানে যে ব্যাগটা তার কতটুকু অনুপাত সেটা লাগবে। তাহলে আমরা আবার বি ম্যাক্সিমাম সমান আমরা কি জানি? বি ম্যাক্স সমান আমরা জানি ওমেগা। আমরা এইটার সাথে সম্পর্ক আনতে হবে। দেখো, এখানে সব বি ম্যাক্স আছে। তাহলে চলো আমি বি ইকুয়াল টু, তাহলে দেখো ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় কত হবে? a/2, উপরে কত হবে? স্কোয়ার হবে। তাহলে আমি কত পাইতেছি বলো তো? ওমেগা রুট ওভার কত আসবে? স্কোয়ার কত আসতেছে? স্কোয়ার/4। তাহলে তুমি কি পাবা? ওমেগা রুট ওভার, যদি আমি 4 লসাগু নাও তাহলে তুমি কত পাইতেছো? 4 স্কোয়ার/স্কোয়ার। তাহলে বিয়োগ করো, তুমি কত পাবা? ওমেগা ইকুয়াল টু 3 স্কোয়ার/4। স্কোয়ার রুটে কাটা, তাহলে তুমি কত পাইতেছো? 4 কে রুট করলে কত আসে? 2। তাহলে কত? ওমেগা এ ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই কত? 2। এই যে এটাকে আমি কি বলি? সর্বোচ্চ বেগ বলি না? তাহলে আমরা এটাকে আমি বলতে পারি বি ইকুয়াল টু, আমরা কি লিখতে পারতেছি যে √3/2 বি ম্যাক্সিমাম। বি ম্যাক্সিমাম এইটা হচ্ছে তার আনসার। তাহলে আমার আনসার কোনটা হবে? দেখো, এটা কিন্তু এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমার 3 নাম্বারটা। পরের প্রশ্ন দেখো, আমরা পরের প্রশ্ন আমার কি বলা হয়েছে? যে পরের প্রশ্ন বলা হয়েছে যে সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার ক্ষেত্রে, দেখো সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো, আমরা সরল দোলকের যখন সরণ সর্বনিম্ন হয়, সরণ সর্বনিম্ন হচ্ছে ব্যাগটা কি হয়? সর্বোচ্চ হয় না? ব্যাগ সর্বোচ্চ, এটা আমরা জানি। এখানে আমার এইটা আছে। তারপর হচ্ছে কি সরণ সর্বোচ্চ, সরণ সর্বোচ্চ ব্যাগ কত? সর্বনিম্ন।
ব্যাগ কত হয় সর্বনিম্ন। এই দুইটা কেস যেখানে আছে সেটা হবে আনসার। দেখো সরণ সর্বনিম্ন, ব্যাগ সর্বোচ্চ, তাহলে আমি আনসার কোনটা হবে? এই যে না। ওকে, একদম সহজ আনসার, তাহলে আমার সহজেই করে ফেলো। তারপরে প্রশ্ন দেখো, এটা আমার কোথায় আসছে? দিনাজপুর বোর্ড 23 সাল। একটা সরল সন্ধিত গতিসম্পন্ন কোন কণার দুলনকাল বলেছে। দুলনকাল বলা মানে কি? সেটা হচ্ছে পর্যায়কাল টি বলে দিছে, এর কৌণিক কম্পাঙ্ক তাহলে টি যদি হয় কত, সেটা হচ্ছে 2 সেকেন্ড, তাহলে কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু কত বসছো? 2 পাই বাই টি। তাহলে এখন 2 পাই বাই টি মানে আমাদের কত? তাহলে এখানে 2 পাই নিচে কত আসবে? 2 কাটাকাটি করে তাহলে তুমি জাস্ট কত পেয়েছো? পাই। তুমি পায়ের মান কত জানো? 3.1416। দেখো এটা কোথায় আছে? এই যে এ নাম্বারটার অপশন। তাহলে এটা হবে आंसर, জাস্ট একদম সহজ। পরের প্রশ্ন, নিচের কোনটি সরল দোলনের রাশিমালা? আমরা সরল দোলকের ব্যাগের সঠিক রাশিমালা। এখন ব্যাগ যেটা আছে, আমি ব্যাগটা আমি দুইটা ভাবে বের করতে পারি। সরল দোলকের আমি এক্স ডি এক্স বাই ডিটি। আমরা এখানে আমি এক্স সমান কি জানি? এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস কত ডেল্টা। আমি এটাকে একবার অন্তরীকরণ করে ফেলো, তাহলে অন্তরীকরণ করলে আমি কি হয়? এটা ধ্রুবক, তাহলে কত ডি ডি সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, তাহলে এখন সাইন কে অন্তরীকরণ করলে তুমি কি পাও? কস পাও না? তাহলে এ কস কত ওমেগা টি প্লাস ডেল। দেখো এইটা তো আমি এক্স ধরছি, এটা এক্স না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ ওমেগা পাবা। জাস্ট কত পাইছো? এ ওমেগা কস কত আসবে? ওমেগা টি প্লাস ডেল্টা। দেখো এটা একটা ব্যাগের সূত্র, এটা কি তোমার এখানে আছে? নাই। এটা যেহেতু নাই তার মানে এটা এখানে কোনো অপশনই নেই। এবং আরেকটা সূত্র পড়ছো বি সমান হচ্ছে ওমেগা রুট ওভার কত স্কয়ার মাইনাস কত এক্স স্কয়ার না? এই সূত্রটা তুমি পড়ে আসছো। যেহেতু এই সূত্রটা তুমি পড়ে আসছো, তাহলে দেখো এখানে আনসার দেওয়াই আছে, তার মানে হচ্ছে কোনটা? এ নাম্বার অপশনটা। চলো পরের প্রশ্ন, এটা দেখো ঢাকা বোর্ড 2022। যারা ঢাকা বোর্ডের আছো তোমরা এই প্রশ্নের আনসার করতে পারবা। যে সরল দোলন গতি সম্পন্ন কণার গতির সমীকরণ বলে দিচ্ছে y ইকুয়াল টু এত, এবং পর্যায়কাল বলছে এত, আদি সরণ এত, তাহলে কণাটার সর্বোচ্চ বেগ কত? আমি সর্বোচ্চ বেগে বের করতে গেলে আমি কি লাগবে আগে? আমি সেইটা আগে জানা লাগবে না? সেটা হচ্ছে আমার কি? ওমেগা এ। দেখো এখন ওমেগা কি? কৌণিক বেগ, এ হচ্ছে কি বিস্তার। দেখো এখান থেকে তুমি বিস্তারটা পেয়ে গেছো, বিস্তারটা সরণের সমীকরণ, সাধারণ সমীকরণ এ। তাহলে ওমেগার মানটা কত? ওমেগা সমান আমি কি লিখতে পারি? 2 পাই বাই টি ইনটু এ, এর মান কত? এর মান হচ্ছে 20। আবার দেখো পর্যায়কালটা বলে দিচ্ছে, পর্যায়কাল কত? 20 সেকেন্ড। তাহলে তুমি 2 পাই বাই 20 ইনটু 20, তাহলে 20 20 কাটো, তুমি কত পাইতেছো? জাস্ট 2 পাই পাইতেছো। তাহলে এটা आंसर হবে কত? 2 পাই সেন্টিমিটার। দেখো সবগুলা সেন্টিমিটার আছে, তাহলে একক কি হবে? এ নাম্বার। পরের প্রশ্ন দেখো, চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এটা আমার কোথায় আসছে? এটা আমার রাজশাহী বোর্ড 2022। কি বলছে? একটি সরল দোলন গতিসম্পন্ন কণার সরণ যদি 5 সেন্টিমিটার হয়, এর ত্বরণ এত হলে এর পর্যায়কালটা কত? আমি সরণটা বলে দিচ্ছি, কণাটা সরণ বলে দিচ্ছি, ত্বরণ যদি কত হয়? এত হয়। তাহলে আমরা পর্যায়কাল কত? আমার ত্বরণ সমান, সরল দোলকের ত্বরণ আমরা সমান কি পড়ছি? এ ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স পড়ছি মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এটা পড়ে আসছে। এখন যেহেতু এইটুকু পড়ছি, আমার এখানে আমার সরণটাও দিয়ে দিচ্ছি এক্স এর মান, তাহলে ওমেগার মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এক্স আমি কি বলছি? ত্বরণ কত? 80। এখানে সেন্টিমিটার দুইটাই, তাহলে সমস্যা নেই, এক্স টাকে বসাই দাও 5 ইকুয়াল টু ওমেগা স্কয়ার। তাহলে কাটাকাটি করো, তাহলে 4 20 আর কত? 16। তাহলে হচ্ছে 16 ইকুয়াল টু কত? ওমেগা স্কয়ার। তাহলে তুমি ওমেগা সমান কত পাবা? ওমেগা সমান 4 রেডিয়ান পার সেকেন্ড। আমি জাস্ট একটু ক্যালকুলেশন করলাম, এবং এটা যেহেতু এইটুকু পাইলাম, তাহলে আমি কি করব? পর্যায়কাল, তাহলে টি ইকুয়াল টু কত পড়ছো? 2 পাই বাই ওমেগা না? তাহলে আমি কি লিখতে পারি? 2 পাই নিচে কত আসবে? ওমেগার মান 4, তাহলে কাটাকাটি করো, কত আসবে? পাই বাই 2। তাহলে আমার পর্যায়কাল কত আসবে? পাই বাই। তো এই যে বি নাম্বারটা, পর্যায়কাল হচ্ছে কত আমার? এই বি। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, এই কটা আসছে? ময়মনসিংহ বোর্ড কত? 23, এবং চট্টগ্রাম বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22।
দেখো একটা সরল দোলকের সাম্য অবস্থায়, আমি একটা সরল দোলক যদি চিন্তা করি, এই অবস্থান আমার কি কি ঘটনা ঘটে। এই সাম্য অবস্থানে দেখো আমরা অবস্থান, তো সরল দোলকের সাম্য অবস্থানে আমরা এক্স এর মানটা কত, সাম্য অবস্থানে এক্স এর মান 0, এক্স এর মান 0, সরণ সর্বনিম্ন। এখন ব্যাগ কত, ব্যাগ হচ্ছে সর্বোচ্চ, ব্যাগ হচ্ছে কি সর্বোচ্চ, তাহলে ব্যাগ সর্বোচ্চ পাইছো। ত্বরণ কত, ত্বরণ হচ্ছে সর্বনিম্ন, বা আমরা শূন্য বলতে পারি, বা শূন্য, সর্বনিম্ন বা হচ্ছে শূন্য। আনসার কোনটা হবে, আনসার হবে দেখো কোথায় আছে, ব্যাগ সর্বোচ্চ ত্বরণ সর্বনিম্ন, তাহলে আমার আনসার হবে এই যে 2 নাম্বার। দেখো এই প্রশ্নটা, এখানে আমার কি কি আছে সেই জিনিসগুলো বের করতে হবে। নরমালি একদম সহজেই ক্যালকুলেশন করে ফেলতে পারবে। দেখো একটা সরল দোলন গতিসম্পন্ন কণার সমীকরণ দিয়েছে, চট্টগ্রাম 22 আর যশোর 17। পর্যায়কালটা দিচ্ছে, দেখো আমরা ওমেগার মান সাধারণ সমীকরণের সাথে y = a sin ওমেগা t প্লাস ডেল্টা এর সাথে তুলনা করো। ওমেগা সমান কত পাবা, ওমেগা সমান পাবা 6 পাই। এখান থেকে তুমি পর্যায়কালটা বের করতে পারো না, পর্যায়কাল t = কত পড়ছো, 2 পাই বাই 6, সরি 2 পাই বাই ওমেগা, আমরা 2 পাই বাই ওমেগা পড়ছি। দেখো এখানে আমাদের কত 2 পাই, ওমেগার মান কত 6 পাই, কাটাকাটি করো তাহলে কত 1 বাই 3, আমি এটার মান কত পাবো 1 বাই 3, 1 বাই 3 আছে বলো তো, এখানে আমার 1 বাই 3 নাই, তাহলে এটা আমার কি প্রথম টাইপ। এখন যেহেতু প্রথম টাইপ ভুল, তাহলে এখন তাহলে আমার বাকি দুইটা তো সঠিক হবে। এখন সর্বোচ্চ বেগ আমরা জানি, সর্বোচ্চ বেগ ওমেগা সমান কত পড়ছে, ওমেগা সরি বি ইকুয়াল টু কত পড়ছো, সর্বোচ্চ বেগ 2 নাম্বার অপশন, বি ম্যাক্সিমাম সমান কত ওমেগা এ, তাহলে ওমেগা এ, ওমেগার মান কত, ওমেগার মান পাইছে কত 6 পাই, তাহলে 6 পাই যদি হয় আর এর মান কত 3.1 ইনটু 6 ইনটু 3.1416, তাহলে দেখো যে মানটা আসবে সেটা হবে आंसर, তাহলে 0.1 ইনটু 6 ইনটু 3.1416, তাহলে দেখো বি ম্যাক্সিমামটা কত পাইছো 1.88, এত মিটার পার সেকেন্ড। আদি দশা কোনটা, এই সমীকরণের সাথে আদি দশা হচ্ছে ডেল্টা না, ডেল্টা কত আছে, ডেল্টা হচ্ছে পাই বাই 6, পাই বাই 6 মানে 180 বাই 6, 180 কে তুমি 6 দ্বারা ভাগ করলে কত পাবা, সরি 6 না এটা হচ্ছে 3, 180 ভাগ 3, তাহলে কত আসবে 60 ডিগ্রি। এটা আমি কি করলাম ডিগ্রি দিলাম, তাহলে এটাও সত্য এটাও সত্য, আনসার কোনটা হচ্ছে সি নাম্বার। দেখো এটা আমার যশোর বোর্ডে আসছে এই প্রশ্নটা, 88 নম্বর প্রশ্ন, যশোর বোর্ড 22। কি বলছে, সরল সমৃদ্ধ স্পন্দন কোন কণার সরণ সর্বোচ্চ, কণার সরণ সর্বোচ্চ, তাহলে আমি এই অবস্থান থেকে, মনে করো আমি এইখানে আছি এখন, কণাটার সরল দূরত্ব কি সাম্য অবস্থান থেকে একদম x সমান এই অবস্থানে আছে, x সমান এই অবস্থানে ব্যাগটা কেমন, আমরা কি পড়ছি সর্বোচ্চ অবস্থানে, সর্বোচ্চ অবস্থানে ব্যাগ হচ্ছে 0, বা আমি এটা বলতে পারি সর্বনিম্ন বেগ, নিম্ন বেগ। তাহলে আমার এটা গেল 2 নম্বর কি হবে, ত্বরণ কি হবে, ত্বরণ সর্বোচ্চ মাইনাস কত ওমেগা স্কয়ার এ, তাহলে কি সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ ত্বরণ। তাহলে এখন দেখো, তাহলে আমি এইটুকু আসি, তাহলে আমার কি পাবো, তাহলে সর্বোচ্চ অবস্থানে আমি কি ত্বরণ কি হবে সর্বোচ্চ হবে, ব্যাগ কি হবে সর্বনিম্ন, এটাও সত্য, বল কি সর্বোচ্চ, হ্যাঁ এটাও সত্য, কেন, কারণ আমি কি এফ প্রফেশনাল কত পড়ছি, আচ্ছা এফ প্রফেশনাল, তাহলে আমার কি আনসার হবে তিনটি। এগুলো হচ্ছে ফার্স্টে আসছে সরল দোলন গতি সমীকরণ কোনটা, এই যে খ নাম্বার, এগুলো আমরা পারবো। যাই হোক এগুলো হচ্ছে অ্যাডমিশন কোশ্চেন, তোমাদেরকে আর করালাম না, তো সবাই ভালো থাকো, অনেকগুলো অ্যাডমিশন আছে, এন্ড হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কি করব, সরল দোলন গতির গতিশক্তি।